রাধে 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 কৃষ্ণা বাকে বিহারি আরও একটা ব্লগ ভিডিওতে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে 1 জানুয়ারি ব্লগটা, কিন্তু দেখা যাচ্ছে যে আমি আরও দুদিন পর ভিডিওটা দিচ্ছি। আর আজকের ওয়েদারটা জানো তো বেশ ভালো, ভালো বলতে শীতের যে একটা কুয়াশার একটা যে আমেজ, আজকে কিন্তু সেইটা উপলব্ধি করছি। আর জানো তো বন্ধুরা, আমাদের গাছে কিন্তু অনেক অনেক গাঁদা ফুল ফুটেছে গোপাল সোনাদের পুজো দেওয়ার জন্য। আর এই প্রত্যেকটা ফুল কিন্তু আমি গোপাল সোনাদের চরণে নিবেদন করব। আর এখন বাজে সকাল 7টা 35। আর এবছরের জানো তো প্রথম কুয়াশা আমরা দেখলাম। তবে চলো এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর আমার গোপাল সোনারা দেখো এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে ওদের উঠতেই ইচ্ছা করছে না। কেন বলো তো, শীতের মানে সকাল তো, শীতকালে দেখবে বাচ্চারা কিন্তু সহজে ঘুম থেকে ওঠে না। জানো তো এখানে একটা আশ্চর্য ঘটনা বলি। যদি কোনো সময় মনে করি যে আজকে একটু তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, গোপাল সোনাদের ঘুম থেকে তাড়াতাড়ি তুলে দিই, কিন্তু আমি দেখেছি লক্ষ্য করে কিছুতেই আমি পারি না। মানে এদের একটা নির্ধারিত টাইম হয়ে গেছে, সেই টাইমের ছাড়া না আমি যেন এদেরকে ঘুম থেকে তুলতেও পারি না। আমার কাজ হয়ে গেল তাও যখন তখন একটু বসে থাকি, দাঁড়িয়ে থাকি, এই করি সেই করি করে করে ঠিক যখন টাইম হয় 8টার কাছাকাছি, তখন এরা ঘুম থেকে ওঠে। আমি যদি মনে করি এদেরকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলবো, সেটা আর হয় না। এরা মানে বুঝে গেছে যে আজকে আমাকে তাড়াতাড়ি তুলবে। দেখো বাইরে গিয়ে ফুল দেখছি, পরিবেশ দেখছি, আকাশ দেখছি, গাছ দেখছি, কুয়াশা দেখছি, এই করে করে যেন তো অনেকটা হয়ে গেছে। চলো এবার সোনাদের ঘুম থেকে তুলেছি, এদের বাল্য ভোগ দিতে হবে যে। আর এখন তার আগে বিছানাটা একটু গুছিয়ে নিই, কারণ অগোছালো বিছানা না বেশ ভালো লাগে না। আর পরে তো গুছাতেই হবে, তাই না? বালিশের কভারগুলো জানো তো সেদিন বানিয়েছি, বেশ ভালোই লাগছে গোপাল সোনাদের বালিশগুলো। আর দেখো আমার পুরো বিছানাও হয়ে গেছে তোলা। আর এখানে একটা বোতলে আমি গোলাপ জল, অগরু, চন্দন সব কিছু মিশিয়ে রেখে দিই। আর এখন তো শীতকাল, বেশি যেন তো ভিজে কিছু দিয়ে না আমি মুছাই না, ঠান্ডা লেগে যাবে এদেরকে। তার জন্য একটু মানে স্প্রে করে রুমালে প্রথমে মুছিয়ে নিয়ে তারপর আবার শুকনো একটা কোণ দিয়ে তারপর হাত মুখ মুছিয়ে নিই। তারপরে দেখো একটু গরম জল করেছি। আজকে প্রথমেই বললাম 1 জানুয়ারি, আর এরপর একটু জল খাইয়ে দেবো। ঠান্ডা কাল জল তো, এরা না মানে হাত দিলে আমারই যেন হাতে যেন ঠান্ডা অনুভব করি। তারপরে গরম জল করে ভাবলাম কি এদের একটু সেবন করিয়ে দিই। আর আজকে সকাল সকালই এদের স্নান করিয়ে দেবো, কারণ আমার না দুপুরে একটা জায়গায় যাওয়ার আছে। সকালে যদি স্নান টান করিয়ে দিই, তাহলে দুপুরের ভোগটা দিতে না আমার ছেলের আর অসুবিধে হবে না। আর দেখো ঠান্ডা তো, একটুখানি গায়ে না এরকম করে একটু পেঁচিয়ে দিলাম উলের এইটা। আর তারপর এখন চন্দন ঘষে নিচ্ছি। ফার্স্ট জানুয়ারি বলে বছরের প্রথম দিন আমি জানো তো বেশি কিছু করতে পারছি না, কারণ আমার না খুব মানে কাজের চাপ রয়েছে। তার জন্য যেটুকু আমি পাচ্ছি আমার দ্বারা হচ্ছে, আমি সেটুকুই ভগবানের জন্য করছি। গোলাপ জল, অগরু, তারপর ফুল, তুলসী দিয়ে আমি স্নানের গরম জল রেডি করেছি। আজকে তো একটু সকাল সকাল স্নান দিচ্ছি গোপাল সোনাদের জানুয়ারি প্রথম দিনে। তাই বললাম কি ঠান্ডা জল সকালবেলা তো আমরাই স্নান করতে পারি না, তাহলে এই সোনারা কি করে স্নান করবে বলো? তার জন্য আমি গরম জল করে তারপর একটু জল মিশিয়ে নিয়েছি। খুব গরম জল হলে না সেটা গায়ে দেওয়া যাবে না, তাদের তো কষ্ট হবে। তারপর দেখো আমি সোনাকে আমি বাথটবে বসিয়ে, আর বড় জোনাকে আমি বসিয়েছি একটা স্টিলের পাত্রে স্নানের। কিন্তু কী বলো তো, দুজন না এক পাত্রে হয় না এই ছোটো বাটিটায়। আর আবার আর একটা সমস্যা কি, যে টপটা এতটাই ছোট বাথটবটা, যে আমাদের বড় সোনা বসতে পারে না, তার জন্য ছোটো সোনাই এটাকে আমি চান করাই। চলো এখন স্নান করানো আমার প্রায় হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার গোপাল সোনা আর গালা চাঁদের কিন্তু স্নান করানো কমপ্লিট। এবার এদেরকে কিন্তু জল দিয়ে তুলে দেবো, শীতের দিন খটখট করে এরা যেন তো কাঁপবে এরপরে। আর তারপরে এই পাত্রগুলো সরিয়ে নিয়ে এদের গা মোছাবো। এবার দুজন তো ধরো একসঙ্গে মোছানো যায় না, আমি কি করি প্রথমে এদেরকে জল থেকে তুলে এভাবে বসিয়ে দিই, তারপরে এদের গা মোছাই তা স্নানের পাত্রগুলো সরিয়ে। চলো এদেরকে স্নান করানো হয়ে গেছে, এবার এদেরকে গা মুছিয়ে সুন্দর করে তারপরে
এদেরকে নতুন একটা ড্রেস পরাবো। নতুন ড্রেস না ঠিক, আমি একটা সোয়েটার বানিয়েছি পাগড়ি, সেটাই এদেরকে পরাবো। তবে চলো এদেরকে ফটাফট আমি কিন্তু গা মুছিয়ে দিই। আর জানো তো ভগবানের যখন স্নান করানো হয় কখনও তাদের পিঠ দর্শন করবে না, মানে সামনে দিয়ে এভাবে মোছাবে। ভগবানের স্নান করানোর পর এদের কিন্তু পিঠ দর্শন করতে নেই। এই দুটো ড্রেসই জানো তো আমরা বৃন্দাবন থেকে এনেছিলাম, যখন বৃন্দাবন ঘুরতে গিয়েছিলাম তখন। তবে আমার এই যে ময়ূরের যে প্রিন্টের যে ড্রেসটা, এই পোশাকটা জানো তো খুব ভালো লাগে। তবে দুটো কালার নিয়েছি, একটা হচ্ছে গিয়ে এই কালারটা মানে হালকা সবুজের মধ্যে, আর একটা হচ্ছে গিয়ে হালকা বেগুনি, সেটাও কিন্তু খুব সুন্দর। তবে জানো তো বৃন্দাবনে এত সুন্দর সুন্দর ভগবানের পোশাক পাওয়া যায়, লাড্ডু গোপাল, শ্রীকৃষ্ণ, রাধারানীর। আমাদের এখানে কিন্তু অত সুন্দর পোশাক আমরা দেখতে পাই না, তাই ওখান থেকে না বেশ কয়েকটা সেটই আনা হয়েছিল। তবে অনেক যে আনতে পেরেছি তা না। চলো বন্ধুরা, গোপাল সোনাদের একবারে সোয়েটার পরিয়ে দিয়েছি, কারণ সকালবেলাটা না স্নান করলে আমাদেরও কিন্তু ভীষণ ঠান্ডা লাগে। তার জন্য আমি গোপাল সোনাদের স্নান করিয়ে একদম সোয়েটার পরিয়ে দিলাম। আর তোমরা 1 জানুয়ারিতে গোপাল সোনাদের জন্য কে কী করেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এবার ভগবান তুলসী পাতা ছাড়া কখনোই বসে না, তার জন্য 2টো তুলসী পাতা দিয়ে তারপর আমি গোপাল সোনাকে স্থানে বসিয়ে দিলাম, সিংহাসনে তুলে দিলাম। তবে বছরের প্রথম দিন তো 1 জানুয়ারি আমি গোপাল সোনাদের জন্য বেশি কিছু করতে পারলাম না। দুপুরের কিন্তু আমি ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, এর জন্য কিন্তু আমি খুবই দুঃখিত। চলো এবার কি হয়েছে জানো তো, এই যে দেখতে পাচ্ছ যে পাগড়িটা, এই পাগড়িটা জানো তো কালকে রাতে আমি বসে বসে বানিয়েছি। আমার তো বেশ ভালো লেগেছে, আর এই প্রথমবার জানি তো আমি পাগড়ি বানালাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তবে আমার কিন্তু গোড়াচাঁদকে কিন্তু পাগড়িটা পরে কিন্তু বেশ ভারী সুন্দর দেখাচ্ছে। ময়ূরের পালক একটা গুজে দিলাম। আমার মতো অধম যখন নিজের হাত দুটো দিয়ে গোপাল সোনাদের জন্য কিছু বানিয়ে দেয়, তখন জানো তো এত শান্তি উপলব্ধি করি। তবে ভগবান অন্তর্যামী, তিনি আমার ভক্তি নিশ্চয়ই আশা করি বুঝবে। সকালবেলা ভগবানকে দিয়েছি ড্রাই ফ্রুটস আর একটু মাখন মিশ্রি আর খেজুর। সকালে আর বেশি কিছু দিতে পারিনি, আর দুপুরের ভোগও আমি তোমাদের দেখাতে পারবো না। তবে চলো এই নিবেদন করি। দেখো বন্ধুরা, আবার সন্ধ্যের সময় আমি ফিরে এসেছি। সন্ধ্যের সময় কি করব ভেবে আমি ভাবলাম কি তাহলে নারকেল আছে, একটু নাড়ু করি। আর সকালে জানো তো বাল্যভোগ দিতে একটু অসুবিধা হচ্ছে, সকালে বাল্যভোগে কি দেব কিছুই ছিল না। তার জন্য ভাবলাম তাহলে নাড়ু বানিয়ে রাখি, রোজ একটু করে দেওয়া যাবে। তার জন্য দেখো এখানে আমি চিনি আর গুড়ের পাক তুলে নিয়েছি, আর মোটামুটি আমার এখন পাক তোলা হয়ে গেছে। তবে জানো তো নাড়ু করার আগে আমি একটুখানি কিন্তু মানে এই চিনি আর গুড়ের পাক তুলে রেখেছি, ওই দিয়ে কিন্তু অন্য একটু কিছু করারও ইচ্ছে আছে, যেহেতু আমি দুপুরে আজকে কিছু দিতে পারিনি। আর এত গরম লাগছিল হাতে, জানো তো আমি ধরতে পারছিলাম না। তবে দেখছি কি না, প্রথম প্রথম একটু অসুবিধা হলেও দেখো আমি গরমে মানে ফেলে দিচ্ছি হাত দিয়ে। তবে গরম গরম যদি না করা যায় না এই কাজটা, পরে জানো তো আর গোল শেপটা যে সেটা না আসতে চায় না। চলো ফটাফট আমি নাড়ুগুলো বানিয়ে নিই। শীতকাল মানে হচ্ছে পিঠে পুলির দিন। আর এই যে এখন আমি করছি একটু পিঠেই করব। এই যে হাতাটা দেখছো, এই 2 হাতা আমি যেমন ময়দা নিয়েছি, 2 হাতা আমি নিয়েছি চিনি, আর 2 হাতা সুজি। তবে সুজি আর চিনিটা আমি জানো তো আগেই ভিজিয়ে দিয়েছি, কারণ চিনি একটু গলতে সময় লাগে। আর তারপর দেখো ময়দা দিয়ে আমি বেশ ভালো করে আমি না একটু ঘন করে ফাটিয়ে নিলাম। তবে এতটা ঘন রাখবো না, আমি সামান্য পরিমাণ আর একটু জল অ্যাড করব। তবে এখানে একটু ভয়ও পাচ্ছি, কারণ এই পাত্রটার মধ্যে না মানে কড়াইয়ের মধ্যে আগেই একটু না মানে নাড়ু করেছি। এবার ভালো করে যেহেতু মাজা হয়নি, মানে জোর করে মানে কোনো রকম আমি একটু ধুয়েছি, যে পিঠেটা উল্টাবে কিনা এই একটু ভয়ও আছে।
তবে দেখা যাক ভগবান যেরকম প্রসাদ গ্রহণ করবেন সেটাই হবে। তবে আমার কিন্তু উল্টাতে একটু সমস্যাই হচ্ছিল জানো, আর ভয়ও পাচ্ছিলাম যদি না হয়। আমি এত আশা করে এত কষ্ট করে করব, আর সেটা যদি নাই হয় তাহলে আমি ভোগ লাগাবো কি, এই নিয়ে একটু ভয়ও পাচ্ছিলাম। আর ভগবানকে মনে মনে ডাকছিলাম, গোপাল সোনা কৃপা করো। আর দেখছি যে না, একটু করতে করতে আস্তে আস্তে ধীরে ধীরে দেখো খুন্তি দিয়ে উল্টাতে উল্টাতে না একটু একটু করে উল্টেছে। তবে চলো, এরকম করে কিন্তু আমাকে পুরো কাজটাই করতে হবে, কারণ এমনি গুড়ের জিনিস কিংবা মিষ্টির কিছু করলে না কড়াইতে একটু আটকে থাকার একটু ভয় থাকে। তবে আস্তে আস্তে আমি যদি করি, আমি জানি গোপাল সোনারা কৃপা করলে আমি নিশ্চয়ই কাজটা করতে পারবো। একটা পাটিসাপটা ভাজা হয়েছে, আর একটা পাটিসাপটা আমি এখন ভাজছি। তবে একটা একটা করতে করতে অনেক কটাই করব, তবে সব কটা আমি দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক কটা লম্বা হয়ে যাবে। তবে চলো, এটাকে কিন্তু একটু সাবধানে তুলতে হবে। দেখতেই পাচ্ছ যে কি অবস্থা হয়েছে, মানে কি ধরে ধরে যাচ্ছে। ননস্টিক হলেও কিন্তু খুব যে ভালো উল্টাচ্ছে তা না। চলো, আমি দুটো মোটামুটি ভেজেছি, বাকিগুলো ভেজে নিই। তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমার পাটিসাপটা নাড়ু মোটামুটি হয়ে গেছে। নাড়ুগুলো যেন তো খুব ভালো হয়েছে, পাটিসাপটাগুলো একটু ওরকম হয়েছে, খুব যে ভালো হয়নি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তবে ভগবানকে এটাই আমি এখন ভোগ রাতে নিবেদন করব। আর এখানে পঞ্চতত্ত্বর জন্য এই পাত্রটা, আর এটা দেখতে পাচ্ছ নাড়ু আর বড় যে পাত্রটা পাটিসাপটা, এটা হচ্ছে গিয়ে আমার গোপাল সোনাদের। তবে আমাদের দুটো সোনাকে কিন্তু আমি একটা পাত্রেই ভোগ নিবেদন করি, দুজনাকে কিন্তু আলাদা আলাদা পাত্রে আমি ভোগ নিবেদন করি না। এবার ভালো করে ভগবানের হাত মুখ ধুয়ে 1 জানুয়ারিতে ভগবানের কাছ থেকে অনেক অনেক আশীর্বাদ আর ভক্তি আমি চেয়ে নেব। আর কৃপা করুন সে যেন সারা বছর এভাবেই যেন আরও বেশি বেশি করে আমার ভক্তি তাদের জন্য হয়। ভোগ নিবেদন কিন্তু গুরুর কাছ থেকে মন্ত্র নিয়ে করতে হয়, যেভাবে গুরুদেব ভোগ নিবেদন করে, যে যেই ঘরে দীক্ষিত সে সেভাবেই কিন্তু ভোগ নিবেদন করবে। তবে আমাদের গুরুদেব যেভাবে দেখিয়ে দিয়েছে আমরা সেভাবেই করি। এবার গোপাল সোনারা ভোগ গ্রহণ করুক, কিছুক্ষণের সময়ের জন্য আমি এখান থেকে সরে যাব, ততক্ষণ এরা নিজেরা নিজেরা নিজেদের মতো ভোগ গ্রহণ করুক। তোমরাও সাথে থাকো, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমার এদিকে ভোগ লাগানো তো হয়ে গেছে, আর আমি না এখানে এখন বিছানাটা করে নিচ্ছি। গোপাল সোনারা খেয়েই যেন সঙ্গে সঙ্গে শুতে পারে, তাদের জন্য অপেক্ষা করতে হয় না। আমরা দেখবে শীতের দিনে কিন্তু খাওয়া দাওয়ার পর কিন্তু একটুকু বসে থাকতে চাই না, আগে কিন্তু বিছানাটা খুঁজি যে বিছানাটা কোথায় আছে, কখন গিয়ে সেখানে শোবো। আর আমি কিন্তু এখন ভগবানের বিছানাটা রেডি করে নিয়েছি। গোপাল সোনারা এখানে ছোট্ট ছোট্ট সোনারা ছোট্ট ছোট্ট বিছানা বালিশ নিয়ে এখন এরা শুয়ে থাকবে। তবে কোল বালিশগুলো কিন্তু আমার একটু বেশি আছে, মাঝখানে দুটো আছে 2 সোনার জন্য, আর দুপাশে বড় বড় শোয়ার জন্য একটু আমি আদর করে নিচ্ছি। দেখবে বাচ্চাদের ঘুম পাড়ানোর আগে না একটু তাদেরকে আদর করতে হয়, আর আমিও সেটা করছি। আমি না গোপাল সোনার প্যান্টটা খুলছি না, মানে আজকে এত ঠান্ডা পড়েছে 1 জানুয়ারির দিন, প্যান্টটা খুলছি না, ছোটো সোনার পরনে থাক। আর বড় সোনাকে আমি এই ফুল প্যান্ট আর জামা, এই নাইট ড্রেস এটা পরেই শোয়াবো। আর তার আগে জানো তো আমি একটু আদর করে নিচ্ছি। সোনা ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো আমার কালা চাঁদ, আমার গোরা চাঁদ, এবার শয়ন করো, আর দুষ্টুমি করো না, এই বলে বলে এদেরকে শোয়াচ্ছি। এখন শীতের একটা উলের চাদর এদের উপরে দিয়ে দেবো। আর এর সাথে জানো তো আমিও আমার ব্লগটা শেষ করে দেবো। আশা করব আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর কিন্তু বেল বাটনটা অবশ্যই প্রেস করবে, এতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।